নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম সব হয়ে গেছে, তো সেগুলো প্রত্যেক দিন আর শেয়ার করা হয় না। তো চলুন, ভিডিও করা হয় না যেহেতু, সেই জন্য শেয়ারও করা হয় না। আর একা হাতে সংসারের সম্পূর্ণ কাজ করতে হয়, সেই জন্য ভিডিও আর করাই হয় না। ওই কাজগুলো করব তাড়াতাড়ি করে, না ভিডিও করব, সেই জন্য আর করাই হয় না। তো চলুন ওইদিকে কাজগুলো সেরে আমাদের গাছগুলোকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নার ভিডিও করা হয়নি। আর আজকে রান্না করেছি এই যে লাল শাক নিয়ে এসেছিল। তো দেখুন 20 টাকার শাক কতটুকু হয়েছে, একবারই হবে না মনে হয়, তো খুবই কম হয়ে গেছে। তো চলুন, আর ওইদিকে বাঁধাকপির ঘন্ট করেছি, আর এদিকে সবজি কেটে রেখেছি, আলু, তারপরে সুজি কচু সব কিছু কেটে রেখেছি, আর একটা টমেটো দিয়েছি। এটা দিয়ে মাছের ঝোল হবে। তো মাছের ঝোলটা পরে রান্না করব বলে কেটে রেখেছি। আর এদিকে রান্না করতে করতে আমার সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে। তো সোনামণি ঘুম থেকে উঠে পড়লে তো ওকে অনেকটা সময় দিতে হয়, যেহেতু ঘুম থেকে সকালে ওঠে, সেই জন্য ওর কাছে থাকতেই হয়। আমাকে মানে আমার কাছেই সকালের সময়টা সম্পূর্ণ থাকে, কারো কাছে যেতে চায় না, কান্নাকাটি করে। তারপরে একটুখানি বেলা বাড়ার সাথে সাথে এক একজনের কাছে যায় আর কি। সেই জন্য এক একজনের কাছে যায় বলতে ওই জোর করে রেখে আমি কাজগুলো করি। তো যদিও এখন আমার বড় মেয়ে বাড়িতে রয়েছে, স্কুল নেই, ছুটি, সেই জন্য ওদের সাথে একটুখানি খেলা করে। তো ওদের দুজনেরই তো স্কুল খুলে যাবে, তারপরে সারাটা দিন আমাকেই দেখতে হবে। তো আমাকে মানে ওকে নিয়েই আমার কাজগুলো করতে হবে। তো সেটাই ভাবছি যে স্কুল খুললেই তো আমার মুশকিল হয়ে যাবে, কিভাবে কাজগুলো করব সেটাই চিন্তার বিষয়। তো চলুন, যতটুকু না করলে নয় ততটুকু তো করতেই হবে। আর সোনামণিকে মানে ওকে কান্নাকাটি করিয়ে কষ্ট দিয়ে আমি কাজ করব, সেটাও হয় না, তাহলে খারাপ লাগে। তাই জন্য ওকে যতটুকু পারবো আমি করব। তো চলুন, তার সাথে যতটুকু ভিডিও করা যায় ততটুকু করব। সব সময় তো আমার ভিডিও করা হয়ে ওঠে না। তো তারপরে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, আপনাদের সাথে আর কথাই বলা হয়নি। আর দুপুরের খাওয়া দাওয়াটা আর দেখানো হয়নি, ওই যে কখন ভিডিও করব না করব আর হয়ে ওঠে না। তো তাই জন্য তাড়াতাড়ি রান্না করে তরকারিটা শুধু রান্না করেছিলাম। আর সকালে তো ভাত তরকারি, তারপরে শাক আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম, সেটাই ছিল। আর দুপুরবেলা শুধু তরকারিটা রান্না করেছি, তো সেটা শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে আমার সোনামণিরা তুবড়ি, তারপরে চরকি, তারাবাতি সব কিছু ছিল, সেগুলো আর কি ওরা সব আর কি ওখানে ওরা দুই বোনে আর কি ওগুলো জ্বালিয়ে দিল। এদিকে আমার মণিমা ভীষণই ভয় পাচ্ছিল। ও হচ্ছে ওই তুবড়িগুলো জ্বালালে পরে ও ভীষণই ভয় পায়, ওই তার আগুনগুলো উপরের দিকে ছিটে ছিটে ওঠে। তো তা দেখে ভীষণ ভয় পায়। ও ঘরে এসে বসে রয়েছে আর বলছে ভয় ভয়। তো তারপরে আমি ওকে নিয়ে ঘরেই বসেছিলাম। তারপরে দেখুন ও এখানে কত কিছু খেলছে, বসে বসে ওই মোবাইলে কার্টুন দেখে না, নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, সেই সম্পূর্ণ তো বলতে পারে না, ওই হাত দুটো বেশ সুন্দর আর কি ঘুরিয়ে নিয়ে নতুন 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 বলতে থাকে, বেশ ভালো লাগে শুনতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে সোনাদেরকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, 12টা বাজে। তো ওদেরকে নিয়ে মশারিটা নিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আপনাদের দাদাভাই এসে বলল যে চলো, এখন একটুখানি ভিড় হালকা হয়েছে, লাইনে দাঁড়াতে হবে না, তো চলো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। তো তারপরে আমরা যে উঠে রেডি হলাম, রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। তো 3টে প্যান্ডেল বাকি ছিল, তার মধ্যে একটাতে যাওয়া হয়নি, সেটা বানিয়েছিল ওই পেহেলগাঁও। তো পেহেলগাঁওয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর যাওয়া হলো না, ওটা উল্টো দিকে তো আমাদের থেকে, সেই জন্য ওটাতে আর যাওয়া হয়নি। তো এই সামনে যেগুলো রয়েছে সেটাই আর কি দেখা হয়েছে। আর এখানে ওই যে বিমান ক্র্যাশ হয়েছিল সেটাই এখানে বানিয়েছে।
বিমান ভেঙে পড়েছিল দেখুন, সেই প্যান্ডেল বানানো হয়েছে। বিমান ভেঙে পড়ার থিম বানিয়েছে এখানে দেখুন, এই যে অ্যাম্বুলেন্স, তারপরে এই যে বিল্ডিংয়ের মধ্যে ভেঙে পড়েছে, আর এদিকে ডাক্তার সাংবাদিক সকলে ছুটে এসেছে, তো সেগুলোই আর কি থিম বানিয়েছে, বেশ ভালো বানিয়েছে। তো চলুন, কিন্তু যেখানে পড়েছিল যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো ভীষণই দুঃখজনক ঘটনা। তো চলুন, এখানে এই যে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে দেখুন। আর এই যে এখানে সাংবাদিক কথা বলছে এসে, ওইদিকে উদ্ধার কাজ চালাচ্ছে, তো সেগুলো একটি থিম বানিয়েছে, বেশ ভালো বানিয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি এই যে আমাদের এখানে বানিয়েছে মায়াপুরের ইস্কন মন্দির, সেই প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটার অনেকটা জায়গা, তো সেই জায়গা জুড়ে প্যান্ডেল বানিয়েছে, বেশ ভালো। আর আমার সোনামণি এখানে এই যে এসে কোল থেকে নেমে পড়েছে, আর কোলে উঠবে না, ও কোথাও যাবে না, এখানে ছুটোছুটি করে বেড়াবে। তো এই যে দেখুন, ওকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ও কিছুতেই যাবে না আর কোলেও উঠবে না। তাই জন্য ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু এখানে একটু ফাঁকাই রয়েছে। একটু ফাঁকা বলতে ওই লোকজন আসছে, কিছু কিছু করে আসছে, দেখে দেখে যাচ্ছে এরকম। অন্যান্য দিনের মতো অতটা ভিড় নেই, আর লাইনও দাঁড়াতে হয়নি। তো এই যে আমার সোনামণিকে তারপরে কোলে তুলে নিলাম, যেহেতু আস্তে আস্তে আবার লোকজন হচ্ছে বেশি, তাই জন্য ওকে কোলে নিয়ে, এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না তাই বলে, তো তাই জন্য এই যে আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে ঠাকুর দেখে ওইদিকে মেলা রয়েছে, মেলায় ঢুকবো একটু। তো দেখি মেলা থেকে কি নেওয়া যায়, তো সেগুলো আপনাদের সাথে এরপরের ভিডিওতে শেয়ার করব, কি কি নেওয়া হয়েছে। এই ভিডিওতে আর দেওয়া হয়নি, বেশি কিছু নেওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, রাত্রি 2:30 বাজে। তো সেই 2:30টার সময় সব দোকানপাট প্রায় বন্ধ করে দিচ্ছিল, সেই জন্য আমরা আর কিছু কিনিনি। আর যেহেতু ঘরদোর আমাদের ভালো নয়, যে কোনো জিনিস কিনে কোথায় রাখবো, ঘর সাজানোর জিনিস টিনিস রয়েছে, কিন্তু এখন আর নেওয়া যাবে না, ঘর যেহেতু নেই আমাদের। তো বন্ধুরা, ঘর সাজানোর জিনিস কিছুই আর কি কেনা হয়নি। আমি 2-1টা পছন্দ করেছিলাম, তো আপনাদের দাদাভাই বলছে যে ঘরে জায়গা নেই আর ঘর দোর নেই, এখন নিয়ে কি করবে, পরে ঘর হলে পরে তারপরে নেওয়া যাবে, এখন নিয়ে রেখে দিলে পরে ওই নষ্টই হবে, ধুলোবালি পড়ে, তাই জন্য এখন আর নেওয়া হলো না। তো চলুন, পরে যখন নেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু কম বেশি একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেই জন্য। আর এদিকে বাড়িতে এসেছি ওই 2:30টার পরে, প্রায় 3টেই বেজে গেছিলো। তো বাড়িতে এসে আমরা ঘুমাবো, আমার সোনামণি কিছুতেই জামা কাপড় ছাড়বে না। তো আপনাদের দাদাভাই জামা কাপড় খুলে দিতে চাচ্ছিল, কিন্তু ও কিছুতেই খুলছিল না। এদিকে ঘুমাতে হবে, রাত্রি 3টে বাজে, আর আমার সোনামণি কিছুতেই জামা কাপড় ছাড়বে না, ও হচ্ছে নিজে নিজে খুলবে, অন্য কেউ খুলে দিলে চলবে না। তো সেই জন্য ও কিছুতেই জামা কাপড় খুলছিল না। তারপরে আমি ওকে ধরে তারপরে যে সব কিছু জামা কাপড় খুলে অন্য জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।